নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর অর্থনীতি সলভ করাচ্ছি। প্রথম সেমিস্টার জয়দেব সরকেল ও দেবযানী সরকেল, খুবই গুরুত্বপূর্ণ বই। প্রথম সেমিস্টার ক্লাস 11-এর এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল। আজকে আমি প্রথম অধ্যায় রাশিতত্ত্বের উপস্থাপন, এই অধ্যায় থেকে এমসিকিউগুলো সলভ করে দেবো। এক দাগের প্রশ্ন। তো দেখো, কোন চলের পরিসংখ্যা বলতে বোঝায়? অ্যান্সার হবে চলের কোনো নির্দিষ্ট মানের গুণক। অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার। দু দাগের প্রশ্ন। অ্যান্সার হবে সির অ্যান্সার। বিভাজন 10 সংখ্যাটি 5 বার আছে। 3 দাগের যে প্রশ্ন আছে, তো দেখো 3 দাগের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো 2 দাগের অ্যান্সার তো বলে দিচ্ছি, সি এর অ্যান্সার 10 সংখ্যাটি 5 বার আছে। ঠিক আছে, সি এর অ্যান্সার হবে। আমাদের পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন। এখানে বলেছে 100 এবং বিভাজনটির কোনো শ্রেণীর পরিসংখ্যা 10, ওই শ্রেণীটির আপেক্ষিক পরিসংখ্যা কত হবে? তো দেখো 10/100 অ্যান্সার হবে। 10 বাই কত হবে? 100 হবে। ঠিক আছে, অ্যান্সার কিন্তু এটা আছে, অপশানটা নেই। 4 দাগের প্রশ্ন। কোনো পরিসংখ্যা বিভাজনের আপেক্ষিক পরিসংখ্যাগুলির যোগফল কত? তো তোমরা জানো এটা অ্যান্সার, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বি এর অ্যান্সার হবে 1 হবে। 5 দাগের প্রশ্ন। শ্রেণী সীমার ক্ষেত্রে কী হবে? শ্রেণী সীমার ক্ষেত্রে কী হবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বি এর অ্যান্সার হবে পরপর শ্রেণীগুলির মধ্যে একটা ব্যবধান থাকে। পরপর শ্রেণীগুলির মধ্যে একটা ব্যবধান থাকে। 6 দাগের প্রশ্ন। শ্রেণী সীমানের ক্ষেত্রে কী আছে? পরপর শ্রেণীগুলির মধ্যে একটা ব্যবধান থাকে। একই অ্যান্সার হবে। 7 দাগের প্রশ্ন। 7 দাগের যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন। এর অ্যান্সার নিম্ন শ্রেণীর সীমা বাই সীমানা প্লাস ঊর্ধ্ব শ্রেণীর সীমা বাই সীমানা বাই 2, 2 দিয়ে ভাগ হবে। এর অ্যান্সার হবে। 8 দাগের যে প্রশ্ন বলেছে 10 থেকে 19-এ শ্রেণীটির মধ্যমান কত হবে? তো দেখো 29-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 14.5। কত হবে? 14.5। ঠিক আছে, 14.5 হবে। 9 দাগের প্রশ্ন। কোন শ্রেণী সীমানা শ্রেণী পার্থক্য কত? বি এর অ্যান্সার হবে শ্রেণীটির ঊর্ধ্ব শ্রেণী সীমানা ও নিম্ন শ্রেণীর সীমানার মধ্যে পার্থক্য। বি এর অ্যান্সার। ঠিক আছে, 10 দাগের প্রশ্ন। 90 থেকে 99, 110 থেকে 119, 120 থেকে 129, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 10। 10 হবে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের? 11 দাগের প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। 11 দাগের যে প্রশ্ন বলেছে তো খুব ইম্পর্টেন্ট কিন্তু। 11 দাগের যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 8.75%। 12 দাগের যে প্রশ্ন আছে যে কোনো পরিসংখ্যা বিভাজনের সকল শ্রেণীর শতকরা পরিসংখ্যার যোগফল কত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, খুবই ভাইটাল কোশ্চেন, খুবই খতরনাক ইম্পর্টেন্ট। অ্যান্সার হবে সি এর অ্যান্সার 100। ঠিক আছে, পরের প্রশ্ন আছে বি এর অ্যান্সার চলের সর্বনিম্ন মান থেকে শুরু করে ক্রমাগত নিচের দিকে অগ্রসর হতে হয়। 10-এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার হবে, তাই তো 7/10, মানে 0.7 বা 7/10 তোমরা লিখতে পারো। বি এর অ্যান্সার। পরের প্রশ্ন আমাদের 15 দাগের প্রশ্ন। লেখো এবং চিত্র হলো বি সি এর অ্যান্সার উপস্থাপনের। 16 দাগের প্রশ্ন। পরিসংখ্যা বহুভুজের অর্থ হলো কী হবে বলো তো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, খুবই ভাইটাল প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। ডের অ্যান্সার হবে আমাদের রেখাচিত্র। ঠিক আছে, রেখচিত্র যাকে বলে। ঠিক আছে, কি বলছি? তারপরে প্রশ্ন ছিল দরকার হলে। 18 দাগের অ্যান্সার হবে নির্ধারিত কোনো স্কেল। ঠিক আছে, নির্ধারিত কোনো স্কেল। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা। 19 দাগের প্রশ্ন। তো দেখো 19 দাগের যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে অনুভূমিক দণ্ডচিত্র। 20 দাগের যে প্রশ্ন আছে 20 দাগের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের বলেছে কোনো গুণবাচকের আপেক্ষিক পরিসংখ্যা বিভাজন চিত্রে উপস্থাপন করা হয়। কী হবে বলো তো? পাই চিত্র। 21 দাগের যে প্রশ্ন আছে,
যে কোনো বিচ্ছিন্ন চলের পরিসংখ্যা আপেক্ষিক পরিসংখ্যা ছকচিত্রে উপস্থাপন করতে ব্যবহৃত হয়। পরিসংখ্যা বহুভুজ, পরিসংখ্যা বহুভুজ 22 দাগের প্রশ্ন। তো দেখো, কোনো বিচ্ছিন্ন চলের ক্রমাগত পরিসংখ্যা বিভাজন ছকচিত্রে উপস্থাপন করতে ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয় বলো তো? কি ব্যবহৃত হতে পারে? সোপনচিত্র। কি ব্যবহৃত হয়? সোপনচিত্র। 23 দাগের প্রশ্ন। 23 দাগের যে প্রশ্ন আছে, তো দেখো 23 দাগের যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে আয়ত লেখো। 24 দাগের যে প্রশ্ন আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 24 দাগের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুতই ভাইটাল প্রশ্ন। অপশান আছে দণ্ডচিত্র ও রেখাচিত্র। অ্যান্সার হবে সির অ্যান্সার ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা, ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা। 25 দাগের যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে এর অ্যান্সার আয়ত লেখো। ঠিক আছে। 26 দাগের প্রশ্ন, অ্যান্সার হবে এর অ্যান্সার আয়ত লেখো। 27 দাগের যে প্রশ্ন আছে, 26-এর অ্যান্সার হবে আয়ত লেখা হবে। ঠিক আছে। 27 দাগের যে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 1991 থেকে 2012 অবধি রয়েছে, সময়কালের মধ্যে 5 বছর। এই যেটা আছে এটা কিন্তু জটিল দণ্ডচিত্র। 28 দাগের যে প্রশ্ন, 28 দাগের যে প্রশ্ন আছে, এটা 1961 থেকে 2011 সাল পর্যন্ত সময়কালের পরপর আদমশুমারি বছরগুলির জনসংখ্যা উপযুক্ত চিত্রে উপস্থাপন করতে ব্যবহার করা হয় দণ্ডচিত্র। কি হয়? দণ্ডচিত্র। ঠিক আছে। এবার দেখো 29 দাগের যে প্রশ্ন আছে, কোনো ফসলের উৎপাদন হারের তারতম্য উপযুক্ত চিত্র উপস্থাপন করা হয় রেখাচিত্র। 30 দাগের অ্যান্সার হবে দণ্ডচিত্র। 31 দাগের যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে বহু অংশে বিভক্ত দণ্ডচিত্র, বি এর অ্যান্সার। 31-এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ঠিক আছে। 32 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার অবশ্যই সীমানার পরিবর্তন করতে হয়। 33 দাগের যে প্রশ্ন আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 33 দাগের প্রশ্ন অ্যান্সার হবে সোপন চিত্র হবে। 34 দাগের যে প্রশ্ন আছে, 34 খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 34 মধ্যমা। 35 দাগের যে প্রশ্ন আছে, 35 দাগের যে প্রশ্ন আছে, আমরা চিত্র থেকে সহজেই কি পাই? সংখ্যাগুরু মান পাই। ঠিক আছে। 36 দাগের প্রশ্নের অ্যান্সার এর অ্যান্সার চলের মানগুলি এক্স অক্ষে ও পরিসংখ্যা ওয়াই অক্ষে। 37 দাগের যে প্রশ্ন আছে, এটা ঘণ্টাকৃতি হবে যত সম্ভব। 36-এ তো এর অ্যান্সার হবে, আগেরটা সংখ্যাগুরু মান হবে। এস আকৃতি, ইউ আকৃতি, হ্যাঁ ঘণ্টাকৃতিই হবে। 38 দাগের যে প্রশ্ন আছে, 38 দাগের যে প্রশ্ন, অ্যান্সার বি এর অ্যান্সার ধনাত্মক প্রতি বৈষম্য বিশিষ্ট বিভাজন। 39 দাগের যে অ্যান্সার আছে, এর অ্যান্সার ঋণাত্মক প্রতি বৈষম্য বিভাজন। 40 দাগের যে প্রশ্ন আছে, বি এর অ্যান্সার 3.6 ডিগ্রি। 41 দাগের প্রশ্নের অ্যান্সার হবে, 41 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 1%। 42 দাগের যে প্রশ্ন আছে, সি এর অ্যান্সার বৃত্তের মধ্যে। 43 দাগের যে প্রশ্ন আছে, 43 দাগের যে প্রশ্ন, বি এর অ্যান্সার আয়ত লেখো। 44 দাগের যে প্রশ্ন আছে, পরিসংখ্যা বহুভুজ। 45 দাগের যে প্রশ্ন আছে, 45 খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বি এর অ্যান্সার আয়ত লেখো। 46 দাগের যে প্রশ্ন আছে, 46 এর অ্যান্সার সমান। 47 রোমান 1 অ্যান্সার হবে সমান। রোমান 2-তে হবে 3.5। রোমান 3 50 থেকে 60, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 0.1 হবে। ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। 4 দাগের যে প্রশ্ন আছে, 20 থেকে 30 শ্রেণীর শতকরা পরিসংখ্যা কত? 20 থেকে 30 10%। 5 দাগের প্রশ্ন, 60 থেকে 70, তাই তো, বিপরীতে ক্রমযৌগিক পরিসংখ্যা 120 অ্যান্সার। ওকে, 120। 6 দাগের যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে 120। 7 দাগের যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে 57 তো দেখো এবার আমি শূন্যস্থানগুলো সলভ করাবো। শূন্যস্থান, যে কোনো
সংখ্যা কর্তৃক সংগৃহীত রাশিতত্ত্ব অপর, এটা হবে অ্যান্সার হবে গৌণ। একের অ্যান্সার হবে গৌণ। 2 দাগের ড্যাশ রাশিতত্ত্বে অ্যান্সার হবে প্রাথমিক। 2 এর অ্যান্সার হবে প্রাথমিক রাশিতত্ত্বে হবে, শূন্যস্থান হবে প্রাথমিক রাশিতত্ত্বে। 3 দাগে সংগৃহীত রাশিতত্ত্বের শৃঙ্খলাভাবে এর অ্যান্সার হবে ছক বিন্যাস। 3 দাগের অ্যান্সার হবে সাজানোকে বলে ছক বিন্যাস। 4-এর যে প্রশ্ন আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 4 দাগের প্রশ্ন, অ্যান্সার হবে শ্রেণীর পরিসংখ্যা প্লাস মোট পরিসংখ্যা মানে আপেক্ষিক পরিসংখ্যা সমান সমান কী হবে, আপেক্ষিক পরিসংখ্যা হবে। 4 দাগের প্রশ্ন। 5 দাগের যে প্রশ্ন বলেছে কোনো চলের সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান সমান সমান চলের কি? 5 দাগের প্রশ্নের অ্যান্সার হবে শ্রেণী অন্তর। কী হবে? 5-এর অ্যান্সার হবে শ্রেণী অন্তর। 6 দাগের প্রশ্ন শ্রেণী বিভাগের সীমা প্রকাশ করতে যে শ্রেণী প্রয়োজন হয় তাকে বলে শ্রেণী সীমা। কি বলে? শ্রেণী সীমা। 7 দাগে শ্রেণীর ঊর্ধ্বসীমা মাইনাস শ্রেণীর নিম্নসীমা কী হবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কী হবে? শ্রেণী কী হবে? শ্রেণী দৈর্ঘ্য হবে। 7-এর অ্যান্সার শ্রেণী দৈর্ঘ্য। 8 দাগের প্রশ্ন শ্রেণীর পরিসংখ্যা প্লাস শ্রেণী দৈর্ঘ্য কী হবে? শ্রেণীর পরিসংখ্যা প্লাস শ্রেণী দৈর্ঘ্য কী হবে? অ্যান্সার হবে পরিসংখ্যা। পরিসংখ্যা কী আছে? ঘনত্ব। কী হবে? পরিসংখ্যা ঘনত্ব। 10-এর অ্যান্সার পাইচিত্রে একটি ড্যাশপূর্ণ রাশিতত্ত্বে প্রকাশ করা হয়। উলম্ব। না 9-একটা হবে উলম্ব দণ্ডচিত্র। 9-একটা হবে উলম্ব দণ্ডচিত্র। ঠিক আছে, 9 দাগে শূন্যস্থান হবে উলম্ব দণ্ডচিত্রে, আর 10 দাগেরটা হবে বৃত্তে, আর 11 দাগের অ্যান্সার হবে বিচ্ছিন্ন। 11 দাগের অ্যান্সার হবে কী হবে? বিচ্ছিন্ন হবে। ঠিক আছে, একটু সমস্যা হচ্ছিল, যাই হোক সমাধান হয়ে গেছে। 12 দাগের প্রশ্ন অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে কর্মযৌগিক পরিসংখ্যা রেখাকে বলে কি বলে? ওজাইভ। ওজাইভ বলে। 13 দাগে আয়তলেখা আঁকার সময় অনুভূমিক ক্ষেত্রে প্রকাশ করা হয় শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা 13 দাগের অ্যান্সার। ঠিক আছে, কী হবে? শ্রেণী সীমানা। 14 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে 14 দাগের অ্যান্সার হবে মধ্যমা। কী হবে? মধ্যমা হবে। 15 দাগের যে প্রশ্ন আছে 15 দাগের যে প্রশ্ন বলেছে অ্যান্সার হবে মোড বা সংখ্যাগুরু মান। 16 দাগের যে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 16 দাগের যে প্রশ্ন আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্সার হবে প্রাথমিক। 16 দাগের অ্যান্সার কী হবে? প্রাথমিক হবে। 16 দাগের অ্যান্সার কী হবে? প্রাথমিক হবে। 16 দাগের অ্যান্সার কী হবে? প্রাথমিক হবে। 17 দাগের যে প্রশ্ন আছে 17 দাগের যে প্রশ্ন আছে সাক্ষাৎকার পদ্ধতিতে রাশিতত্ত্বের সংগ্রহের জন্য অনুসন্ধানকারী এক ড্যাশ প্রস্তুত করে। 17 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে প্রশ্নমালা। কি তৈরি করে? প্রশ্নমালা তৈরি করে। 18 দাগের যে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 18 দাগের প্রশ্ন ভারতের জাতীয় আয় বৃদ্ধির ধারাকে ড্যাশ চিত্রের মাধ্যমে প্রকাশ করা যাবে। ভারতের জাতীয় আয় বৃদ্ধির ধারাকে অ্যান্সার হবে সরল রৈখিক। সরল রৈখিক। ঠিক আছে, 19 দাগের অ্যান্সার হবে অনুভূমিক। 19 দাগের প্রশ্নের অ্যান্সার হবে শূন্যস্থান হবে অনুভূমিক। 20 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গাণিতিক
গড়। 20 দাগের অ্যান্সার হবে গাণিতিক গড়। গাণিতিক গড়। সত্য মিথ্যা দেখো সলভ করাচ্ছি। প্রথমে এটা সত্য, দ্বিতীয়টা সত্য, তৃতীয়টা সত্য, চতুর্থটা মিথ্যা, পঞ্চমটা সত্য, 6 নম্বরেরটা সত্য, ঠিক আছে সত্য আছে, 6 নম্বর একটা সত্য আছে, এবং 7 দাগের ছকের সাহায্যে রাশিতত্ত্বের তুলনামূলক বিচার সহজ হয়, এটাও সত্য, 7এরটাও সত্য, ঠিক আছে। এবার দেখো আমি 8 দাগের ছকের সাহায্যে রাশিতত্ত্বের তুলনামূলক বিচার সহজ হয় না, এটা মিথ্যা। ছকের সাহায্যে রাশিতত্ত্বের তুলনামূলক বিচার সহজ হয়, এটা মিথ্যা। 7এর অ্যান্সার মিথ্যা, অর্থাৎ 4 আর 7 ভুল আর বাকি সব ঠিক, ঠিক আছে। এইবার দেখো তোমাদের 8 দাগের প্রশ্নটা মিথ্যা হবে, 9এরটা সত্য, ঠিক আছে, 10এরটা মিথ্যা, 10 মিথ্যা, 11 দণ্ডচিত্র দণ্ডগুলি সমান দূরত্বে থাকে সত্য, 12 দাগেরটা দণ্ডচিত্রে আয়তকার দণ্ডগুলি প্রস্থ বিভিন্ন হতে পারে, এটা কিন্তু মিথ্যা আছে। 13 দাগের যে প্রশ্ন আছে এটাও মিথ্যা, 14 দাগের প্রশ্ন এটাও মিথ্যা, 15 দাগের প্রশ্ন আয়ত লেখো আয়তক্ষেত্রগুলি পরস্পর সংলগ্ন, এটা সত্য। তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং যে সমস্ত প্রশ্নগুলো ভাইটাল সেগুলো আমি প্রত্যেকটাই আলোচনা করেছি, আর তোমরা এসবি একাডেমিক সেন্টারকে যেভাবে সাপোর্ট করছো সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার। আমি খুবই খুশি, তোমাদের সাপোর্ট পেয়েছি, তোমাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, আর তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের কারণে এসবি একাডেমিক সেন্টার কিন্তু দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে চলছে, আর আশা করি আরও অনেক অনেক সাপোর্ট তোমাদের কাছ থেকে